সে মানুষটা সারা জীবন চেষ্টা করেছে সবাইকে খুশি রাখতে। পরিবার বললে সে হ্যাঁ বলেছে, বন্ধু বললে সে নিজের সময় ছেড়ে দিয়েছে, সমাজ বললে সে নিজের স্বপ্নটা চুপ করে গিলে নিয়েছে। সে ভাবত সবাই খুশি থাকলে আমিও ঠিক থাকব। কিন্তু একদিন রাতে ঘরের আলো নিভে গেলে মোবাইলটা পাশে রেখে সে হঠাৎ বুঝতে পারল এই ঘরে সে একাই। কেউ তার ক্লান্তি দেখেনি, কেউ তার না বলা কষ্ট শোনেনি। যাদের জন্যে সে নিজের জীবনটা থামিয়ে রেখেছিল তারা সবাই নিজেদের জীবনে ব্যস্ত। সেদিন প্রথমবার সে নিজেকে একটা প্রশ্ন করল, আমি আসলে কার জন্যে বেঁচে আছি? উত্তরটা সহজ ছিল, কিন্তু মেনে নেওয়াটা কঠিন। সে বুঝল মানুষ ততক্ষণই পাশে থাকে যতক্ষণ তুমি তাদের সুবিধার। নিজের স্বপ্ন ছেড়ে দিলে কেউ এসে তা ফিরিয়ে দেয় না। সেই রাত থেকেই সে বদলাতে শুরু করল, চুপচাপ। সে আর সবাইকে খুশি করার চেষ্টা করল না, সে আর অকারণে ঠিক আছে বলল না। সে প্রথমবার নিজের জন্যে ভাবতে শুরু করল। মানুষ কথা বলল, কেউ বলল আগের মতো নেই, কেউ বলল স্বার্থপর হয়ে গেছে। সে হেসে ফেলল, কারণ সে জানত স্বার্থপর হওয়া মানে নিজেকে বাঁচানো। ধীরে ধীরে সে নিজের সময় ফিরিয়ে নিল, নিজের স্বপ্নগুলোকে আবার সাহস দিল, নিজের মতো করে বাঁচতে শিখল। আর আশ্চর্যের ব্যাপার, যেদিন সে নিজের জন্যে বাঁচা শুরু করল সেদিন থেকেই তার জীবনে শান্তি আসতে লাগল। সবাই আর পাশে ছিল না, কিন্তু যেটুকু ছিল সেটুকু ছিল সত্যি। সে বুঝে গেল নিজের জন্যে বাঁচা মানে অন্যকে আঘাত করা নয়, নিজেকে আর আঘাত না করা। আর জীবনের শেষে যদি কাউকে জবাব দিতেই হয়, সে জবাবটা নিজের কাছেই দিতে হবে। তাই সে ঠিক করল নিজের জন্যে বাঁচবে, অন্যের জন্যে না। নিজের জন্য বাঁচা শুরু করার পর তার জীবনে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। আগের মতো ফোন বেজে ওঠে না, আগের মতো ডাকে কেউ না। শুরুতে এই নীরবতাটা তাকে ভয় পাইয়ে দিয়েছিল। সে ভেবেছিল, আমি কি ভুল করছি? আমি কি সত্যিই স্বার্থপর হয়ে যাচ্ছি? কিন্তু সময়ের সাথে সাথে সে বুঝতে পারল এই নীরবতাই আসলে শান্তি। আগে সে সব সময় ক্লান্ত থাকত, কারণ সে নিজের শক্তি সবাইকে দিয়ে দিত। এখন সে ক্লান্ত হয় ঠিকই, কিন্তু ভেঙে পড়ে না। সে শিখে গেল সবাইকে সব ব্যাখ্যা দিতে নেই, সবাই সব বুঝবে এই আশা করাও ভুল। একদিন হঠাৎ একজন পুরনো পরিচিত বলল, তুই তো বদলে গেছিস। সে কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, হ্যাঁ বদলেছি, কারণ আগের আমি আর বাঁচছিলাম না। সে এখন নিজের অনুভূতিকে গুরুত্ব দেয়। কিছু ভালো না লাগলে সে জোর করে ভালো থাকার অভিনয় করে না। সে এখন জানে না বলা মানে খারাপ মানুষ হওয়া নয়, নিজেকে বাঁচানো ও দায়িত্ব। এই নতুন জীবনে সবকিছু সহজ হয়নি। কিছু মানুষ দূরে গেছে, কিছু সম্পর্ক ভেঙেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, ভেঙে যাওয়া সম্পর্কের জায়গায় সে নিজেকে খুঁজে পেয়েছে। সে বুঝে গেল জীবনে সবাই থাকবে না, কিন্তু যদি তুমি নিজেই না থাকো তাহলে কিছুই থাকবে না। নিজের জন্য বাঁচার মানে একলা হয়ে যাওয়া না, নিজের পাশে দাঁড়ানো। আর একদিন সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে হালকা হেসে ফেলল। অনেকদিন পর সে আর নিজের চোখ থেকে পালাচ্ছে না। গল্প এখানেও শেষ নয়, কারণ নিজের জন্য বাঁচা একদিনের সিদ্ধান্ত না, এটা প্রতিদিনের চর্চা। নিজের জন্য বাঁচার সিদ্ধান্ত নেওয়ার পর সে মানুষটা একটা জিনিস প্রথমবার অনুভব করল, নিজের ওপর নিজের দায়িত্ব। আগে ভুল হলে সে কাউকে দোষ দিত, সময়কে, পরিস্থিতিকে, মানুষকে। এখন ভুল হলে সে চুপচাপ নিজেকেই প্রশ্ন করে, আমি কি শিখলাম? এই প্রশ্নটাই তাকে বদলাতে শুরু করল। সে আর হঠাৎ রেগে যায় না, সে আর অযথা প্রতিশ্রুতি দেয় না, কারণ সে বুঝে গেছে নিজের শান্তির চেয়ে বড় কিছু নেই। একদিন খুব কাছের একজন বলেছিল, তুই আগের মতো আর নেই। এই কথাটা আগে তাকে ভেঙে দিত। এখন সে শুধু জিজ্ঞেস করে, আগের আমি কি সত্যিই সুখী ছিল? উত্তরটা সে জানত। নিজের জন্য বাঁচা শুরু করার পর সে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পায়। এক কাপ চা, একটু নিরিবিলির সময়, নিজের পছন্দের গান। এই জিনিসগুলো আগে তার কাছে বিলাসিতা ছিল, এখন এগুলোই তার শক্তি। সবচেয়ে বড় পরিবর্তনটা হলো সে আর নিজেকে প্রমাণ করতে চায় না। যে থাকতে চায় থাকবে, যে যেতে চায় যাবে।
এই গ্রহণযোগ্যতাই তাকে হালকা করেছে। তার জীবন এখন নিখুঁত না, সমস্যা আছে, চাপ আছে, দুশ্চিন্তা আছে, কিন্তু একটা জিনিস নেই, নিজেকে হারানোর ভয়। কারণ সে জানে সে এখন নিজের পাশে আছে। অনেক রাত আসে যখন পুরনো স্মৃতি মাথায় ঘোরে, কিন্তু এখন সে সেখানে আটকে থাকে না। সে স্মৃতিকে সম্মান করে, কিন্তু ভবিষ্যতের হাত ধরে হাঁটে। সে বুঝে গেছে নিজের জন্য বাঁচা মানে অন্যকে ভুলে যাওয়া নয়, নিজেকে আর অবহেলা না করা। গল্প এখনও শেষ হয়নি, কারণ এই মানুষটা এখনও শিখছে। সময় গড়াতে লাগল। নিজের জন্য বাঁচার সিদ্ধান্তটা এখন আর নতুন নয়, এটা তার অভ্যাস হয়ে গেছে। সে বুঝতে শিখেছে সব দিন শক্ত থাকা যায় না, কিছুদিন দুর্বল হতে হয়, কিন্তু সেই দুর্বলতাও নিজের কাছে স্বীকার করতে পারা একটা শক্তি। আগে সে ভাবত সব সময় ঠিক থাকতে হবে, সবাইকে দেখাতে হবে আমি ভালো আছি। এখন সে জানে সব সময় ভালো থাকা মানুষের কাজ না, সৎ থাকা মানুষের কাজ। কিছুদিন আসে যখন মনে হয় এই পথটা খুব একা, এই সিদ্ধান্তটা খুব কঠিন, কিন্তু ঠিক তখনই সে আগের নিজের কথা মনে করে, যে মানুষটা সবার জন্য বাঁচতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছিল। আর সেই তুলনাতেই আজকের একাকিত্ব তার কাছে শান্ত মনে হয়। সে এখন আর কাউকে জোর করে ধরে রাখে না, কারণ সে বুঝে গেছে যারা সত্যি থাকার তারা নিজের জায়গা খুঁজে নেয়। কিছু সম্পর্ক নীরবে শেষ হয়ে গেছে, কোনো ঝগড়া হয়নি, কোনো অভিযোগ হয়নি, শুধু দূরত্ব বেড়েছে। এই দূরত্ব তাকে কাঁদায়নি, বরং শিখিয়েছে সব শেষ মানেই খারাপ না, কিছু শেষ হওয়াই নতুন কিছুর শুরু। সে এখন নিজের সিদ্ধান্তে দাঁড়িয়ে থাকতে শিখেছে, ভুল হলে দায় নেয়, ঠিক হলে অহংকার করে না। এই পরিণতিটাই তার সবচেয়ে বড় অর্জন। আর একদিন, একদম সাধারণ একটা দিনে, সে হঠাৎ বুঝতে পারল সে আর নিজের কাছ থেকে পালাচ্ছে না। এই উপলব্ধিটাই সবচেয়ে শান্ত। গল্প এখনও শেষ হয়নি, কারণ শেষটা আসবে যখন সে বুঝবে নিজের জন্য বাঁচার ফলটা আসলে কি। একদিন হঠাৎ করে সে টের পেল সে আর আগের মতো দম বন্ধ অনুভব করে না। জীবনটা নিখুঁত হয়নি, কিন্তু জীবনটা এখন নিজের মনে হয়। আগে সে সবসময় ভাবত লোকেরা কি বলবে, এখন সে ভাবে আমি ঠিক আছি তো। এই একটুখানি বদলই তার পুরো চিন্তার দিক পাল্টে দিয়েছে। সে লক্ষ্য করল নিজের জন্য বাঁচা শুরু করার পর তার সিদ্ধান্তগুলো ধীরে হলেও পরিষ্কার হয়েছে। সে আর ভিড়ের দিকে দৌড়ায় না, সে নিজের পথে হাঁটে। কেউ কেউ তাকে দেখে অবাক হয়, বলে তুই তো আগের চেয়ে অনেক শান্ত। সে হাসে, কারণ সে জানে এই শান্তির পেছনে কতটা যুদ্ধ লুকানো। নিজের জন্য বাঁচা মানে সব ছেড়ে পাহাড়ে চলে যাওয়া না, এটা মানে প্রতিদিন নিজের পাশে দাঁড়ানো। কিছুদিন সে হেরে যায়, কিছুদিন সে জিতে যায়, কিন্তু এখন আর হার জিতেই জীবন থেমে থাকে না। সে বুঝে গেছে জীবন একটা দীর্ঘ যাত্রা, এখানে নিজেকে সঙ্গে না রাখলে কিছুই টেকে না। আর সবচেয়ে বড় উপলব্ধি, যে মানুষ নিজের জন্য বাঁচতে শেখে সে অন্যের জন্য সত্যিকারের ভালো কিছু দিতে পারে, কারণ খালি মানুষ কারো কাজে আসে না। এই গল্প এখন শেষের দিকে যাচ্ছে, আর একটাই প্রশ্ন বাকি, সে কি সত্যিই সুখী? তার উত্তর সে নিজেই পেয়েছে। এক রাতে সে আয়নার সামনে দাঁড়াল, অনেক দিন পর নিজেকে ভালো করে দেখল। চোখে ক্লান্তি ছিল, কিন্তু ভয় ছিল না। সে বুঝল সব লড়াই জেতা হয়নি, সব স্বপ্ন পূরণও হয়নি, তবু সে ভেঙে পড়েনি। কারণ এবার সে নিজের বিপক্ষে নয়, নিজের পাশেই দাঁড়িয়েছে। যারা একদিন তাকে ব্যবহার করেছে তারা আজ আর প্রভাব ফেলতে পারে না, যারা একদিন অবহেলা করেছে তারা আজ শুধুই স্মৃতি। সে কাউকে দোষ দেয় না, কারণ দোষ দিলে ভারী হয় মন। আর সে শিখে গেছে হালকা মন নিয়ে বাঁচতে হয়। নিজের জন্য বাঁচা মানে স্বার্থপর হওয়া না, নিজের জন্য বাঁচা মানে নিজেকে শেষ হতে না যাওয়া। সে আজও হোঁচট খায়, আজও মাঝে মধ্যে কাঁদে, কিন্তু এখন সে জানে এই কান্নাও দুর্বলতা না, এটা বেঁচে থাকার প্রমাণ। শেষবারের মতো সে মনে মনে বলে, আমি চেষ্টা করেছি, আমি পালাইনি। আর এই কথাটাই তার জীবনের সবচেয়ে বড় জয়। গল্পটা এখানেই শেষ, কিন্তু যে এটা পড়ছে তার গল্পটা এখান থেকে শুরু। সে ধীরে হাঁটতে থাকে আর পেছনে তাকায় না, কারণ পেছনে তাকালেই সেই সব মুখ দেখা যায় যারা শুধু চেয়েছিল সে যেন নিজেকে ভুলে যায়। আজ সে কাউকে প্রমাণ দিতে চায় না,
কারণ নিজের কাছে হেরে যাওয়ার চেয়ে বড় হার আর কিছু নেই। আর সে হেরে যায়নি। সে জানে সবাই তাকে বুঝবে না, কিন্তু সবাইকে বোঝানো তার দায়িত্ব না। জীবন তাকে অনেক কিছু শেখায়। কারোর কণ্ঠ উঁচু হলে সে শক্তিশালী হয় না, কারণ নীরবতা থাকলে সে দুর্বলও হয় না। আজ সে নিজের পাশে নিজেই দাঁড়ায়, ভাঙলে নিজেই জোড়া লাগে, কাঁদলে নিজেই চোখ মুছে নেয়। আর এটাই তার সবচেয়ে বড় পরিবর্তন। শেষবারের মতো সে বলে না আমি পারবো, সে শুধু বলে আমি শুরু করেছি। গল্পটা এখানেই শেষ, কিন্তু যদি তুমি এটা পড়ে থাকো তাহলে মনে রেখো, নিজের জন্য বাঁচো, অন্যের জন্য নয়।